আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা সিরাজগঞ্জের কাজীপুর থানার মেঘাই ঘাটে যাব। এটা যমুনা নদীর একটি ঘাট। এই ঘাটে একটা বিকেল খুব সুন্দরভাবে কাটানোর জন্য ভালো একটা জায়গা। আমরা আশেপাশে যারা আছি বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যদি কেউ আসতে চান, আপনাদেরকে ডিটেলস আমি এখানে আসা পর্যন্ত সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর দয়া করে ভাই একটা সাবস্ক্রাইব করলে তেমন কোনো ক্ষতি হবে না আপনাদের, তবে আমার একটু লাভ হবে। এই যে পরিশ্রম করলাম, এর জন্য একটা ধন্যবাদ স্বরূপ আপনি লাইক না দিলেন সমস্যা নাই, একটু সাবস্ক্রাইব করেন। আশা করি বিষয়টা মাথায় রাখবেন। তো চলুন আমরা কাজীপুরের সেই মেঘাই নদীর তীরে যাই। দর্শক, এটা আমাদের কাঙ্ক্ষিত সেই ভ্রমণ স্পটটি, যেখানে আমরা দেখেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন। এটা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কাজীপুর থানায় মেঘাই ঘাট বলে এটাকে। আর এখানে আমরা ট্যুরিস্ট পুলিশও দেখতেছি, নিরাপত্তার কোনো সমস্যা নাই। দেখেন এখানে ফুচকার দোকানগুলো খুব সুন্দরভাবে এখানে ফুচকা পরিবেশন করাবে, এবং সেইটা আবার কি নদীর ওপরেই। এই যে দেখেন নদীর ওপর বসে এখান থেকে আমরা সন্ধ্যায় একটু ফুচকা খাবো। আর এখন মূল সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা নদীটির ওই পারে যাব। ওই পারে যাওয়ার পরে ওখান থেকে আরও সুন্দর এই দৃশ্যটা উপভোগ করা যায়। তো চলুন আমরা নৌকা বা ট্রলারে করে নদীর ওই পারে যাই। আস্তে আস্তে লোকজনের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। দেখেন যতই বেলা বেশি হবে ততই লোকজন আস্তে আস্তে এখানে চলে আসবে। এখানে দেখেন এটা গ্রীষ্মের যমুনার রূপ, অথচ এই যমুনা নদী কত যে ভয়ঙ্কর তার এখানে একটা প্রমাণ দেখেন। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে ফেরিঘাট। এটা আরও অনেক দূর ভেতরে ছিল। গত বছরই এইটুকু সে খেয়ে নিছে। সামনের যে চরটা দেখতে পাচ্ছেন, এই চর জাগছে, কিন্তু এটা আল্লাহ যদি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেয় তাহলে বর্ষার মধ্যে এসে দেখাবো। এইগুলো সব পানি দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়, সমুদ্রের মতো দেখতে হয়। এই ভয়াল রূপটি বর্ষার মধ্যে শুধু এখানে আসলে দেখা যাবে। এই যে দর্শনার্থীরা আস্তে আস্তে ভিড় জমানো শুরু করেছে। চলুন আমরা আগে ওই পার থেকে ঘুরে আসি। এখান থেকে নদীর ওই পারে যাব ট্রলারে চড়ে। তো আমার একটু নৌকাতে চড়তে ভয় লাগে, দেখা যাক আসুন কি অবস্থা হয়। নদীতে স্রোত আমরা যতটুকু কম মনে করতেছি, আসলে ততটা কম একেবারে নয়। এইটুকু স্রোতেতেই মাঝিদের নৌকা চালাতে একটু হিসাব করে চালাইতে হচ্ছে। আসার সময় এই বিষয়টা আরও পরিষ্কার বুঝতে পারবেন। চলুন আমরা আপাতত নৌকাতে ওঠার জন্য প্রস্তুতি নেই। এখানে একটা বিষয় আমাকে খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে শহর থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসবে এখানে যারা সাঁতার পারে না। তাদের জন্য নৌকাতে অবশ্যই লাইফ জ্যাকেট রাখাটা জরুরি ছিল, যেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমি, এই বিষয়টা যেন তারা নিশ্চিত করে। দর্শক, ইতিমধ্যে আমরা ট্রলারে উঠে গেছি। আজকে আমার ম্যাডামের স্বপ্ন পূরণ হচ্ছে। সে স্বপ্ন দেখে নৌকো ডুবিতে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। আজকে হয়তো এরকম একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি,
তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। এই যে মৃত্যুর ভয়ে পথ যাচ্ছি, মৃত্যুর ভয়ে আমার সাথে নৌকায় ওঠে না। নৌকা থেকে আপনি এই সাইটে আসার পরে আপনার 30 মিনিট সময় দেবে নৌকার মাঝিরা। তবে আপনি যদি একটু সূর্য ডোবার আগেই আসেন তাহলে একটু বেশি সময় থাকতে পারবেন। অর্থাৎ এই সাইটে আসা এবং যাওয়ার ভাড়া 30 টাকা। আপনি যেই নৌকাতে আসবেন ওই নৌকাতেই যাইতে হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে কোনো একটা নৌকাতে এই সাইটে পার হয়ে আসতে পারবেন। সুতরাং 30 মিনিটের কথা বললেও আপনি দেখবেন লাস্টে কোন নৌকাটা যায় ওইটা মিস করবেন না। নদীর এই চরে আসার সময় খাবার পানি, কোমল পানীয়, বাদাম, যা যা আপনার খাইতে মন চায় এগুলো এই সাইটে নিয়ে আসবেন। এখানে কোনো দোকান বা চায়ের দোকান টোকান কিচ্ছু নেই, এটা পুরোটা একটা চর। সুতরাং এখানে আসার আগে খাবার পানি, বিশেষ করে বাদাম, চিপস এগুলো সঙ্গে করে নিয়ে আসবেন। দেখেন এখানে সবাই যার যার মনে আসার পরই ছবি তুলতে শুরু করে দিয়েছে, কারণ ক্যামেরাতে কতটুকু আমি বোঝাতে পারতেছি জানি না, তবে জায়গাটি খুবই সুন্দর। এখানে আসলে আপনারও ছবি তুলতে মন চাবে, আর এইটাই আমরা করতেছি এখন। এইমাত্র আমরা নৌকা থেকে নামলাম। আসলে একটা বিকেল সুন্দরভাবে কাটানোর জন্য যা যা প্রয়োজন মোটামুটি সব এখানে আছে। আপনারা এখানে আসলে একটা বিকেল খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ওই সাইডে ছিল আমাদের মূল দোকানপাটগুলো, আর নদীর এই পারে এসে আমরা নদীর চরের যেই সৌন্দর্য এটা উপভোগ করব। তো চলুন আমরা একটু চরের ভেতরে যাই। আমাদের এই স্বল্প সময়ে চরের ভেতরে ঢুকে আর আসা সম্ভব হবে না, কারণ একটু পরেই আমাদের শেষের যে নৌকাটি ওইটা এখান থেকে ছেড়ে যাবে। সুতরাং আমরা আর ভেতরে যাচ্ছি না। এখান থেকে যতটুকু দেখার, এই যে দেখুন এক সাইড থেকে আবার এই চরটা ভাঙ্গাও শুরু হয়ে গেছে। ওই যে আমাদের নৌকাও চলে আসছে, এখনই চলে যেতে হবে আমাদেরকে। তো আজকে এর চাইতে আর বেশি ভেতরে যাওয়া সম্ভব হইল না। আমরা বিবাহিত পুরুষেরা আমাদের স্ত্রীদের মুখ দেখে যেমন বুঝতে পারি না তাদের মনে কি আছে, তেমনি এই নদীটার ওপরের পানি দেখে বোঝা যাচ্ছে না যে এর নিচের স্রোতটা কত প্রখর, আর যার কারণে মাঝি সঠিক জায়গায় নৌকাটাকে লাগাতেই পারতেছে না। যাই হোক, আমরা এখন এই মেঘায় কিভাবে আসবেন তার একটা ম্যাপে নির্দেশনা দেব।
আপনারা সঠিকভাবে দেখে সেই অনুযায়ী এখানে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন সঠিক জায়গায় লাগাতেই পারতেছে না, আসলে পানির নিচের স্রোতটা নাকি একটু বেশি আছে। আমি আপনাদেরকে এই গুগল ম্যাপের মাধ্যমে সুন্দর করে ওই জায়গাতে যাওয়া পর্যন্ত বিস্তারিত দেখে দিচ্ছি। অ্যানিমেশন করলে হয়তো আমি আরেকটু সময় লাগতো, কিন্তু আমি তা না করে আপনাদেরকে সরাসরি ম্যাপ থেকেই দেখে দিচ্ছি। বুঝতেও সুবিধা হবে আর এত সময় ব্যয় করার প্রয়োজন নাই বলে আমি মনে করি। দেখেন, এই যে আমি এই মাঝিরে, আমাদের বাড়িটা মাঝিরায়, এই যে এই জায়গাতে আমার বাসা, এখান থেকে আমরা রওনা করব। এই যে এই দিক দিয়ে দেখেন যে চুপিনগর, তারপরে এই দিক দিয়ে চলে আসবো আমরা। এই দিক দিয়ে এসে সরাসরি এই যে ধনুটে উঠব। এই ধনুটে ওঠার পরে এখান থেকে আপনি ইচ্ছা করলে এই রোডে এই দিক দিয়ে যে এখানে যাইতে পারবেন, অর্থাৎ এই কাজীপুর, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে আমরা যাব। তো ধনুর থেকে এই ভেতর দিয়ে রাস্তা আছে, আবার ধনুর থেকে এই যে সোনামুখী, এই সোনামুখী পর্যন্ত যাবেন, অথবা ধনুর থেকেই আপনি অটো বা সিএনজিতে হয়তো 200 বা 250 টাকা নেবে, একবারে 4 জন আপনারা উঠে একবারে এই পর্যন্ত যাইতে পারবেন। তো যাওয়ার রাস্তাটা খুবই সহজ। অথবা এই যে শেরপুর থেকে, বগুড়ার শেরপুর বাস স্ট্যান্ড থেকে, এখান থেকে আপনারা ডাইরেক্ট ধনুটের সিএনজি পাবেন। ধনুট পর্যন্ত যাওয়ার পরে এখান থেকে আপনারা আবার অটো বা ব্যাটারি চালিত যেই অটো আছে, সিএনজি আছে, এগুলোতে নিয়ে এখানে যাইতে পারবেন। আর মোটরসাইকেল যারা নিয়ে যাচ্ছেন, গুগল ম্যাপ অনুসরণ করলেই এখানে সহজেই পৌঁছতে পারবেন ইনশাল্লাহ। আসেন আমরা আরেকটু কাছে থেকে দেখি। আচ্ছা, ধনুর থেকে যদি আপনারা এই ধনুর থেকে যদি ভেতর দিয়ে যান, তাহলে এই যে এই জায়গায় দেখেন, এই যে হরিনাথপুর, এই ধনুর থেকে এই রোড দিয়ে সুন্দর করে এইরকম করে এই হরিনাথপুর পর্যন্ত আসবেন। হরিনাথপুর বাজার আসার পরে এই যে এখান থেকে আবার আপনার এই যে হরিনাথপুর বাজার থেকে এখান থেকে রাস্তাটা এই যে কাটে চলে আসছে, এই দিক দিয়ে এসে আপনার এই যে এখানে একটা কলেজ, হাই স্কুল, এগুলো পার হয়ে আসে এই যে আপনার মেঘাই ঘাট, এই যে মেঘাই ফেরিঘাট, এই জায়গাটা। আচ্ছা, মেঘাই ফেরিঘাটের এখানে আবার দেখেন এই যে কাজীপুর পুলিশ স্টেশন আছে সাথেই, একটু দূরে এখানেই আছে। আর আহ, এই পাশেই আপনার ইয়ে আছে, মসজিদ আছে একটা, খুব সুন্দর একটা মসজিদ আছে, এখানে নামাজ কালাম এখানেই পড়তে পারবেন। এই যে এখানে দেখেন ছবিতে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই মেঘাই ফেরিঘাট। তো যাওয়া আসার বিষয়টা মনে হয় খুব কঠিন বলে মনে হবে না, আপনারা খুব সহজেই যাইতে পারবেন। পরবর্তী ভিডিওটি কোন ভ্রমণ স্পটটা দেখতে চান দয়া করে কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।